হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই আল্লাহর রহমতে অনেক বেশি ভালো আছেন। আমি অনেক ভালো আছি। একটু সকালের দিকে 12টার দিকে রেডি হয়ে বের হয়ে পড়ছিলাম একটা জায়গার উদ্দেশ্যে। আর এখন তো শীতকাল, অনেক বেশি কুয়াশা থাকে। সকালবেলা রোদ উঠতে উঠতে অনেক বেলা হয়ে যায়। বর্তমানে সকালে ঘুম থেকে উঠে ঘড়ির দিকে যদি তাকায় তখন দেখি যে 8টা পার হয়ে যায়। মানে এত পরিমাণ কুয়াশা থাকে, সকালবেলা উঠতেই মন চায় না। শীতকাল তো একটু অলসতা বেশি থাকে, লেপের নিচ থেকে উঠতেই মন চায় না। এই অলসতার কয়েকটা মাস সকালে ঘুম ভাঙাটা যে কতটা কষ্টকর, এটা আমি মনে করি আমার মতো যারা অলস আছেন তারাই এটা ফিল করতে পারেন। মা যখন সকালে ডাকাডাকি করে উঠবো উঠবো বলে 5 মিনিট পর করতে করতে ঘন্টা পার হয়ে যায়, তবুও কিন্তু ওঠার কোনো খোঁজই থাকে না। এর কারণ হলো অনেক কুয়াশা থাকে, চারদিক অন্ধকার অন্ধকার থাকে, মনে হয় যে সকাল হয়ই নাই, এজন্য উঠতেও মন চায় না। আর ঠান্ডাও বেশি লাগে, অলসতা অনেক বেশি লাগে। আমি মনে করি গরমকালে এই অলসতাটা একবারেও কম লাগে। এর কারণ হলো খুব সকালেই দেখা যায় অনেক পরিমাণে রোদ উঠে যায়, আর চারদিক যখন অনেকটা আলোকিত হয়ে থাকে তখন তাড়াতাড়ি ঘুম থেকে উঠতে হয়। ভাইরে ভাই, কোন কালে যাব? গরমকাল আসলে মনে হয় যে শীতকাল ভালো, আর শীতকাল আসলে মনে হয় যে গরমকালই ভালো। কোন দিকে যাব? যেদিকে যাই সেদিকে শুধু বিপদ। যাই হোক, শত বিপদ বাধা বিপত্তি পার করে ঠান্ডা ঠান্ডা শেষ করে তারপর চলে আসলাম লালমনিরহাটে। আর এখানে কেন আসছি সেটাও আমি আপনাদেরকে বলবো। তো আমি প্রথমে চলে আসলাম কাউন্টারে। তো কাউন্টারে এসে এখান থেকে আমি 2টা টিকিট কেটে নিলাম। আর আমরা কয়েকদিন আগেই টিকিটটা কাটছি, যেহেতু আমি আর ভাবি যাব, সাথে আমার ভাতিজাও থাকবে। একটু বিরক্ত করবে, এই জন্য আমরা পিছনের দিকে সিট নেই না, একটু সামনের দিকে সিট নিলাম। সামনের দিকে সিট খুব বেশি পাওয়া যায় না, এটা খুব তাড়াতাড়ি বুক হয়ে যায়। এই জন্য আমরা 4 দিন আগেই টিকিটটা কেটে ফেলছি যেন আমরা সামনের দিকে সিটগুলা পাই। আর পিছনের দিকে সিট কাটলে সেখানে বসে যাওয়া আমার পক্ষে একেবারে ইম্পসিবল। এর কারণ হলো পিছনের দিকে বসলে মাথা ঘুরে বমি হবে, আর আমি কোনোভাবেও যেতে পারবো না। আমিও পারবো না, আমার ভাবিও পারবে না, সাথে আমার ভাতিজাও পারবে না। এজন্যই আমরা সব ভেবে চিন্তে 4 দিন আগে এখান থেকে টিকিটটা কেটে ফেলি যেন আমরা সামনের দিকে সিটটা পাই। এখান থেকে আমি চট্টগ্রামে যাওয়ার জন্য 2টা টিকিট কেটে নিচ্ছি। আর আমাদের লালমনিরহাট থেকে চট্টগ্রামে যাওয়া পার পিস টিকিটের মূল্য হলো 1100 টাকা করে। তো আমার 2টা টিকিট মিলে 2200 টাকা নিচ্ছে। আর আমি এখানে 500 টাকা অ্যাডভান্স করছি, বাকিটা আমি যখন বাসে উঠবো তখন আমি দিয়ে তারপর বাসে উঠবো। তো আমার টিকিট কাটা শেষ হয়ে গেছে, কাউন্টারে সব কাজ শেষ করে এখন আমি চলে আসলাম। আর মেশিন মোড় যেতে হবে। এই মেশিন মোড় থেকে তো কাউন্টার একটু দূরে, তাই একটু আমি হেঁটে হেঁটে আসছিলাম, আবার হেঁটে হেঁটেই যাচ্ছি। মাঝে মাঝে একটু করে হাঁটতেও হয়। সব জায়গায় অটোতে রিক্সাতে যাওয়াটাও ঠিক নাই, কিছু কিছু হাঁটলে ব্যায়ামও হয়, নিজের শরীরও ভালো থাকে। তো বেশ কিছুক্ষণ রাস্তা হাঁটার পর আমি অটো স্ট্যান্ডে চলে আসছি, আর সেখান থেকে একটা অটো নিয়ে নিলাম। এখন আমি বাড়িতে চলে যাচ্ছি। এইদিকে আমি আবার বাড়িতে এসে দেখি আমার ভাবি গ্লাস দিয়ে ডলে ডলে জলপার ভর্তা বানাইতেছে। তো লোভ সামলাতে না পেরে একবারে ফ্রেশ হয়ে চলে আসলাম জলপার ভর্তা খাওয়ার জন্য। আর আজকের ভিডিওটা এখানে শেষ করছি। দেখা হচ্ছে আপনাদের সাথে নতুন কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।